স্বরূপনগরে শিয়ালের উপদ্রব, আক্রান্ত একাধিক, গুরুতর আহত 2। কি বললেন স্থানীয়রা? আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। সাত সকালে শিয়ালের উপদ্রবে আক্রান্ত স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানির ধোকরা ঢালিপাড়া এলাকার স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল হতেই গৃহস্থলী কর্মে ঘরের বাইর হতেই পার্শ্ববর্তী ঘন জঙ্গলের মধ্য থেকে একদল শিয়াল এসে স্থানীয়দের উপর আক্রমণ শুরু করে। শিয়ালের উপদ্রবে শিশু থেকে শুরু করে গৃহবধূরা আক্রান্ত হয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য হাজির হয়। বেলা বাড়ার সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। আহতের সংখ্যা এখনও পর্যন্ত 17। আজকের স্বরূপনগরের প্রতিনিধি এই সংবাদ জানার পর ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় প্রায় 30 জন আক্রান্ত। তারা সারাপুল গ্রামীণ হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আক্রান্তদের মধ্য থেকে গুরুতর আহত হয় 2 জন, যার মধ্যে বছর 8-এর এক শিশু আছে। সে সকালে বাথরুম করার জন্য বাইরে যেতেই এক শিয়াল তার উপরে ঝাঁপিয়ে পড়ে হাঁটুর নিচে কামড়াতে থাকে। তার চিৎকার শুনে ঘর থেকে তার মা ও পরিবারের লোকেরা ঝাঁপিয়ে পড়ে কোনো রকমভাবে তাকে উদ্ধার করে নিয়ে যায় সারাপুল গ্রামীণ হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসার পর বাড়িতে পাঠায়। আপনারা দেখছেন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। ইতিমধ্যে শিয়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য স্থানীয়রা লাঠি হাতে নিয়ে জঙ্গল এলাকায় পাহারা দিচ্ছে। কি বললেন আক্রান্ত পরিবারের সদস্য সহ স্থানীয়রা, শোনাবো আপনাদের। একটু জোরে বলো। মমিন মণ্ডল। তো তুই স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কখন কামড়িয়েছিল? সকালে? কালবেলা কামড়িয়েছিল। তখন তুমি কি করছিলে? আমি ঘরের পিছনে পেশাব করছিলাম আর একটা শিয়াল দেখেছি। আমি ভয়তে একবার বলেছি ভাই, আমার দিকে দৌড়ে এসে আমার কামড়ে দিয়েছে। তো সে শিয়াল দৌড় মেরেছিল তখন? তোমার কামড়িয়ে দিয়ে দৌড় মেরেছে? তোমার ওই তুমি যে চেঁচামেচি করেছিলে তখন সবাই, বাড়ির সবাই গিয়ে তোমাকে ওখান থেকে ছাড়াই নিয়ে এসেছিল। তোমার কি এখনো ভয় করছে? কি হয়েছিল কি? আমরা ঘরে বসেছিলাম, ও বাইরে গেছিল ওর দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, খাবার খাবে সকালে। গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে। ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে। ও বাইরে টাইরে কোথাও করে না, বাথরুমের এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও করে চিল্লিয়ে উঠেছে। আমি আর মা এখানেই বসেছিলাম। থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে। তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল। তারপরে এই অবস্থা, নিয়ে সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে চলে গেল। ভ্যাকসিন দিয়েছে? ভ্যাকসিন পেয়ে গেছে, এখনো মোটামুটি ভালো আছে। মোটামুটি আছে, কিন্তু হাঁটতে পারছে না, পা পাততে পারছে না। কি নাম ওর? মুইন মণ্ডল। এই জায়গাটার নাম কি? স্বরূপনগর। ধন্যবাদ আপনাকে। কি হয়েছে কি? বৌমা সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো। হঠাৎই 4টি বাচ্চা শিয়াল এসে বৌমাকে অ্যাটাক করে। বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা মতো পায়েতে খাবে। চিল্লাচিল্লি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা জানতে পারলাম ধোকরা, উত্তর ধোকরা, দক্ষিণ ধোকরা এবং স্বরূপনগর এবং শাহপাড়া মোট 35 জনকে শিয়াল জখম করে। প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে, যাতে এই শিয়ালগুলো ধরে সংরক্ষণ করে অন্যদিকে পাঠানো হয়, তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। নইলে গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দিয়েছে লাঠি নিয়ে, এখনো পর্যন্ত লাঠি নিয়ে চলতে যাচ্ছে। কখন এসে কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঝগড়া স্বরূপনগরের মানুষ আতঙ্কে আছে। ধন্যবাদ আপনাকে।
ভাই হাতে লাঠি বাগানের মধ্যে কি করছেন আপনি? শিয়ালের জন্য আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামড়াচ্ছে। ও তো সেই আতঙ্কে আপনারা লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন? হ্যাঁ, সবাই লাঠি নিয়ে পাহাড় দিচ্ছে বাগানে। কি নাম আপনার? ইলিয়াস মন্ডল, এই জায়গাটার নাম কি? স্বরূপনগর। ভাই কি নাম আপনার? আরোবালি গাজী, এই জায়গাটার নাম কি? স্বরূপনগর। এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে, হ্যাঁ? শিয়ালের অত্যাচার। কেন শিয়ালে কি হচ্ছে? শিয়ালে এই অবধি 35 জনায় স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে 35 জনকে অ্যাটাক করেছে। তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনও উৎপাত চলছে। হসপিটালে ভর্তি আছে, কেউ 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 বাড়িতে আছে। এর জন্য আমরা মানে পালা করে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা কি চাইছেন আপনারা? এসব বন দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। সকালবেলা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছো কেন? শিয়াল মারার জন্য? কেন শিয়ালে কি খুব জ্বালাতন করছে? শিয়ালে কামড়াচ্ছে, লোকে তাড়াচ্ছে। কয়জনকে কামড়েছে জানো তুমি? প্রায় 30-35 জন। তোমার নাম কি? আমার নাম রোহিত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপনগর ঝালতলা। সকালে শুয়েছিল, উঠে বলছে আমি 5 টাকা দাও।